ছেলেকে বলে কয়ে ধমকানি চমকানি দিয়ে কিছু করা যায়, কিন্তু শাশুড়ি মায়ের ছেলেকে তো ধমকানি দিতে পারি না। কোথায় মুখটা আমার গোমরা হয়ে থাকবে, আমি একটু কান্না করবো এত কষ্ট। ঢিল কখানা দেখেই বুঝতে পারছো, কারণ এগুলো রাত্রিবেলা পাটকেল বানিয়ে আবার ভক্ষণ করতে। তো আমাদের ঘড়িটার অবস্থা দেখো, খাবার পেটে পড়তেই দেখো দোলে 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 শুরু করে দিয়েছে। দুখানা ব্যাটারি দিতেই একদম চাঙ্গা হয়ে গেছে, যেটা ঘোড়া হয়েছিল এখন অটোমেটিক ঘড়িতে পরিণত হয়ে গেছে। তো দোলে দোলে করতে থাকুক, আমি একটু বাইরে হলে হলে গিয়ে দেখতে থাকি বাইরের পরিবেশটা। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে কার না ভালো লাগে বলো। তো সকাল সকাল হতে হতেই বড়মশাই বেরিয়ে গেছে, চম্পট দিয়ে দিয়েছে বাড়ি থেকে। তা আমরা দুই ভাই বোনে একটুখানি মুড়ি আর চা খেলাম। আজকে আমরা চা মুড়ি খেলাম। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ভাই খাচ্ছে সরি, আর আমার খাওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি ঘরে ঘুরু ঘুরু করে তোমাদের সাথে বকম বকম করছি। আর আজকে আমার অনেক টুকটাক কাজ আছে। এই যে মুড়ি এসে পড়ে আছে, সব সেভিংস হয়ে আছে। কিছু জিনিস সেভিংস থেকে উইথড্রল করতে হবে, উইথড্রল আবার জমা দিতে হবে সেভিংসে, জানো তো। আমার আজকে এই অবস্থা। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি করব বলো, একলাই সব কাজকর্ম করতে হয়। আর যেটা বড় কাজ লাস্টে করব, হ্যাঁ আগে বলে নি, দেখো কিছুই শুরু হয়নি আমার। আর এখানে শুরু করলাম আমি একবারে বিস্কিট দিয়ে শুরু করলাম, ভরে নিই। কিন্তু শেষে যে কাজটা করব সেটা খুবই কঠিন কাজ। কিন্তু আমার বরমশাই যদি একবার বসলো না, একবারে অবস্থিত হয়ে যায়, ফেবিকালকা জোর হয়ে যায় খাটের সাথে, ও আর ওঠে না। তো বিস্কুট ঢালতে গিয়ে পড়ে গেল। দেখো আজকে যেন আমার কী হয়েছে, হাতের থেকে সব পড়েই যাচ্ছে, মানে জমা খরচ এক হয়ে যাচ্ছে। হ্যাঁ একখানা টপাক করে একটুখানি দিয়ে দিলাম। ভাঙা বিস্কুট খেতে চায় না এরা। আবার বড় লোকের ছেলে তো, আমার মায়ের ছেলেও তো খাবে না ভাঙা বিস্কুট, শাশুড়ির ছেলে সে তো খাবেই না ভাঙা বিস্কুট। তো ভাঙা চোরা পোড়া যা আছে তা আমিই খাই। তো খেয়ে নিলাম, এটা আবার কৌটোতে রাখবো, নিজের গর্ভস্থ করে নিলাম বিস্কুটটাকে। এবার বিস্কুট ঢেলে আরও কাজ আছে করব। এখনও কিন্তু আমি কিছুই শুরু করিনি। টুকটাক কাজগুলো সেরে নিয়ে ভাবলাম নিজেদের খাদ্যের ব্যবস্থাটা করবো কোন। তো এখানে একটা উল্টো কাজ দেখতে পাচ্ছ, বাটির থেকে আমি মসুর ডালটা এখানে উইথড্রল করলাম। কেন বলো তো, কালকে এটা অনলাইন থেকে দিয়ে গেছে, সিঁড়ি দিয়ে আনতে গিয়ে টপাক করে আমার হাত থেকে পড়ে ফটাস করে ঠোঙাটা ফেটে গেছে। সারা সিঁড়ি ডালে ডালময় হয়েছিল মুসুর ডাল। তা আবার ওগুলো তুলে নিয়েছি। তো ঠোঙাটার পরিস্থিতি দেখছি, হ্যাঁ উকি মেরে দেখছি একটা আছে নাকি। আমার শ্বশুরমশাই বলে আমি নাকি খুব মিতব্যয়ী। উনি তো জানে না যে ওনার বৌমা হাড় কিপটে, একটা জিনিসও ফেলা যাবে না। এবার মুড়ি ঢালছি, পর দেখো আজকে ঢালাঢালি খোলাখুলি এই করে যাচ্ছি সকাল থেকে। তারপরে অন্য কাজে লাগাবো, মানে আমার নিজের কোনো দাম নেই গো। কি বলবো, শেষে তোমাদের দেখাচ্ছি যে এই জিনিসটা ঘুষি মেরে কিলিয়ে সবকে ঠিক করে একদম রেখে দিচ্ছি। আর প্যাকেটগুলোকে গচ্ছিত করছি। আবার এখন বাইরে কোনো জিনিস ফেলা যাবে না, নিয়ম হয়েছে। একটা জায়গায় জমাচ্ছি, গাড়ি আসতে ফেলবো। আগে কিন্তু সেই ব্যবস্থা ছিল না। এবারে জম্পেশ কাজটা এসে দেখো। আমার বরমশাইকে বলেছিলাম কি এই চালটা ঢেলে দাও, তার কালকে সময়ই হলো না। ফোন, ল্যাপটপ, ফোন, ডেস্কটপ আর টিভি এই নিয়ে কাটিয়ে দিল। তবু আমার মায়ের ছেলেকে বলে কয়ে ধমকানি চমকানি দিয়ে কিছু করা যায়, কিন্তু শাশুড়ি মায়ের ছেলেকে তো ধমকানি দিতে পারি না। এমনি ছেলে খুব ভালো শান্তশিষ্ট, কিন্তু আমার যদি ধমকানি দিয়ে যদি লেজ বিশিষ্ট হয়ে যায়, সেই ভয়েও আবার আমি কিছু বলতে পারি না, জানো। তার থেকে আবার নিজের কাজটা নিজেই করে নিই। আবার সন্ধ্যাবেলা এসে সুবোধ বালকের মধ্যে বলে চালটা ঢেলে ফেলেছ, এই কথাটা যখন বলবে না তখন যে আমার মনে হয় গো। কিন্তু ওই যে বললাম কিছু করতে পারি না। শান্তশিষ্ট মানুষ যদি আবার লেজ বিশিষ্ট হয়ে যায়, শাশুড়ির ছেলের হচ্ছে এই সমস্যা। খুব তোয়াজ করে শাশুড়ির ছেলেকে রাখতে হয়। যাই হোক ঢেলে নিলাম। এরপরে এখানে খাদ্য খোরাকের ব্যবস্থাটা করব। কোনায় কোনায় আছে নাকি চাল দেখে নিচ্ছি। বাবা, ওই যে বললাম আমি মিতব্যয়ী নয়, আমি হচ্ছে হাড় কিপটে। তো চালটাকে ঢেলে রেখে এই ব্যাগগুলো অবশ্য কাজে লাগে। এই ব্যাগগুলোতেই জানো তো আমি যত হাবি জাবি জিনিস জমিয়ে মিউনিসিপ্যালিটির গাড়ি এলে ফেলে দিই। দেখো এখানে আমার সমস্ত কিছু হয়ে গেছে। মাঝে কিন্তু আমি চপ করে পালিয়েছিলাম তোমাদের থেকে, পটক করে চলে গেছিলাম। সমস্ত কাজকর্ম হয়েছে, পরে নিট অ্যান্ড ক্লিন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার স্নান করে নেব। তো দেখো স্নান করে বেরিয়ে গেছি। আমার আবার বাজনার থেকে খাজনা বেশি। চুল আছে কখানি, তার মধ্যে গামছাটা দেখো পেঁচিয়েছি, দেখো। ওই জন্য চুল হচ্ছে বাজনা, গামছা হচ্ছে খাজনা। ওই জন্যই বললাম আমার বাজনার থেকে খাজনা বেশি। এবার যাবো পুজো দিতে, সব কিছু করে টোরে নিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জানি না এই মিষ্টি খেতে ইচ্ছে করছে কি না করছে, নিজের পছন্দ মতো মিষ্টি দিয়ে রাখলাম।
যদি পছন্দ হয় আমাকে আশীর্বাদ করবে, আর যদি পছন্দ না হয় আমাকে তিরস্কার করবে। উপরে একখানা সাই বাবার ছবি আছে, আর নিচে এই ছবিগুলো, আর মিষ্টি দিয়ে বড় বড় দেখে মিষ্টি এনে আজকে পুজো দিলাম। জানি না মনে উঠবে কি না, পাপ দিও না ভগবান, আমার পছন্দসই মিষ্টি তোমাদেরকে দিয়েছি। তো দেখো, লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েওছি। ঘুমিয়ে উঠে দেখি বাবা, হুকো হ্যাংলার মতো সারাদিন আমি কাজ করলাম সকাল থেকে, কোথায় মুখটা আমার গোমড়া হয়ে থাকবে, আমি একটু কান্না করব এত কষ্টে, তা না, দেখি ভগবান দেখি অশ্রু ঝরাচ্ছে। যদিও এই অশ্রু ধরা পড়ছে না ক্যামেরায়, অল্প গড়িয়ে গড়িয়ে অশ্রু জল পড়ছে মনে হচ্ছে। তো বেশ হঠাৎ করে দেখলাম পরিবেশটা আরও ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য জানলার ধারে ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রাস্তাটা দেখেই বুঝতে পারবে ফোঁটা ফোঁটা অশ্রু পড়ছে, খুব জোরে না। তো এই দৃশ্য দেখে আমি ভাবলাম তাহলে আমি আবার একটু নিদ্রা যাই। সবে বাজে বেলা 3:30। আমার দিবানিদ্রা কমপ্লিট। এই ঢিল কখানা দেখেই বুঝতে পারছো, কারণ এগুলো রাত্রিবেলা পাটকেল বানিয়ে আবার ভক্ষণ করতে হবে তো। আর দেখো, দিবানিদ্রা দেওয়ার পরে অনেকক্ষণই কেটে গেছে। দেখো, বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে ছুঁই ছুঁই, ঘড়ির কাঁটায় দেখো 5:45 বাজে। কিন্তু তা আমি অনেক আগেই আর কি ঢিলগুলো তৈরি করে রাখি, পাটকেলে পরিণত করে। আবার এলিকে রাতে ঘুমাবার আগে পটকে দিতে হবে যথাস্থানে, ওই জন্য আই অ্যাম রেডি। তো বড়মশাই চলে এসছে, দেখতে পাচ্ছ পিছনে হেলমেটগুলো দেখেই বুঝতে পারছো। তো এই যে আমার মন ভালো করা ওষুধ। সব মেয়েরা ফুচকা খেতে ভালোবাসে, আমি কিন্তু ভালোবাসি এইটা খেতে। আমার এই 20 টাকার জীবন গো। এই কুরকুরে হলে আমার লাইফটা একদম সুন্দর হয়ে যায়। আমার ভীষণ ফেভারিট এই কুরকুরেটা, পপকর্নটা। তো চলো, এই কুরকুরের সঙ্গে মনটাকে ফুরফুরে করে নিয়ে তার সঙ্গে ভিডিওটা এন্ড করে দিয়ে দেখাবো একটা নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আমি এখন কুরকুরের প্যাকেট কেটে খাওয়া শুরু করবো।